त्रिवेणी कुंभ मेला, जिसका भव्य समापन 13 फरवरी को हुआ। कुंभ मेले की शुरुआत 11 फरवरी को हुई थी। इस कुंभ मेले में रिपोर्ट के मुताबिक तकरीबन 3 लाख से ज़्यादा श्रद्धालु भारत के विभिन्न प्रांतों से पहुंचे थे, जिनमें कई नागा साधु, संत एवं कई यात्री भी मौजूद थे। साथ ही राज्य के कई मंत्री, जिनमें भाजपा के दिलीप घोष समेत सुकांतो मजूमदार भी पहुंचे। आखिरी दिन इस समापन समारोह में पश्चिम बंगाल राज्य के तृणमूल सरकार के मंत्री बेचाराम मन्ना भी पहुंचे, जिनका भव्य स्वागत त्रिवेणी कुंभ परिचालना समिति के सदस्यों में से कंचन बाबू ने किया। इस मौके पर कई रंगारंग कार्यक्रम को भी रखा गया था, जिससे पूरा समा खचाखच भरा हुआ था और लोग आनंदमय हो रहे थे। इस खास समारोह में बांसबेड़िया नगर पालिका के चेयरमैन और वाइस चेयरपर्सन की ओर से मंत्री बेचाराम मन्ना का भव्य स्वागत किया गया। साथ ही उन्हें उत्तरीय देकर और सम्मानित किया गया। इस मौके पर बेचाराम मन्ना ने पूरे मेले का भ्रमण किया। मेले में जगह जगह पर जाकर खुद व्यवस्था देखी और उन्होंने बताया कि इस मेले को आइंदा दिनों में विश्व स्तर पर बनाना है, जिसके लिए हमें पूरी सहायता की ज़रूरत है। हमारी राज्य के मुख्यमंत्री के आदेश पर हुगली जिला प्रशासन की ओर से मेले का देखरेख चल रहा था, जहां हुगली की डीएम भी इस मेले में पहुंची और गंगा किनारे घाट पर पहुंचकर गंगा जल का आचमन किया। इस मौके पर कई अन्य नेतृबिंदु भी दिखे, जिनमें सुकांतो मजूमदार, जो अपने समर्थकों के साथ गंगा में डुबकी लगाया। इस मौके पर सबों ने एक साथ इस भव्य कुंभ मेले का खूब डंका बजाया। लोगों के अंदर इस मेले को लेकर बहुत खुशी देखने को मिली। साथ ही इस मौके पर किसने क्या कहा, आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन बंगाल के माध्यम से। आज त्रिवेणी कुंभ मेलार आज एकदम तृतीय दिन, शेष दिन। এই দিনে আমি নিজে এসেছিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি তিনি এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তৎসহ এই মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং এই মেলার সমস্ত পরিকাঠামো যাতে সুন্দর থাকে তার জন্য জেলা শাসক, এসপি এবং অন্য রিলেটেড দপ্তরগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং তারা সকলেই এই মেলায় পর্যাপ্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে এখানে স্নান করেছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন। প্রায় আজ পর্যন্ত 3 লক্ষের বেশি মানুষ এখানে স্নান করেছে এবং তারা সকলেই খুব খুশি। এবং আমাদের বিশেষ করে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা তারা সকলে মিলে যেভাবে এই মেলাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং আমাদেরও জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে এই মেলাকে আমরা আলাদা গুরুত্ব দিয়েছিলাম, যার ফলে মেলা শান্তিপূর্ণভাবে প্রায় সম্পূর্ণ হওয়ার পথে শেষ লগ্নে আমরা পৌঁছি। এবং আজকের এই 3 দিনের অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী দিন আমাদের এই মেলার কি কি করণীয় কাজ সেটা আমরা আগামী দিন নিশ্চয়ই পর্যালোচনা করব। এবং আমি নিজে গঙ্গার ঘাট বা অন্যান্য জায়গাগুলো আমি ঘুরে দেখেছি। এগুলো সমস্ত বিষয়টাই আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আগামী দিন যাতে আরও সুন্দরভাবে এই মেলা বিশ্ববন্দিত হয়, বাংলার এই ত্রিবেণী মেলা, সেটাই আমাদের মূল লক্ষ্য হয়ে উঠবে। আমি পুণ্যার্থীদের সকলকেই শ্রদ্ধা জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উদ্দেশ্য নিয়ে ত্রিবেণীর সঙ্গমে তারা পুণ্যস্নান করেছেন সেই ইচ্ছা যেন তাদের পূরণ হবে। দাদা, আজকে বিজেপি নেতা দিলীপ ঘোষ এসেছিলেন। এদের কাজই হচ্ছে যে বাংলার মানুষকে
যে কোনো ঘটনাকে বিকৃতি করে তুলে ধরা। আসল ব্যাপারটা হয়ে গেছে, এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বাজেট পেশ করেছেন তাতে আগামী দিন বিজেপির গেরো পশ্চিমবাংলা থেকে উঠে যাবে। সেই জন্য তারা আতঙ্কগ্রস্ত। ওই জন্য যে যেমন পারে তারা ভুল বোঝার চেষ্টা করছে। এমন একটা বাজেট তৈরি করেছেন, বাংলার মানুষ, প্রতিটি মানুষ উপকৃত হবে, উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত, আর পশ্চিমের জঙ্গল থেকে এদিকে আপনার বাংলাদেশ বর্ডার পর্যন্ত সমস্ত মানুষ উপকৃত হবে। এখানে বর্ণ, জাতি, সম্প্রদায় এসব দেখা হয় না। এই বাজেট অ্যাকচুয়ালি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের বাজেট, এবং এই বাজেটকে সারা বাংলার মানুষ স্বাগত জানিয়েছে। তাই তারা, বিজেপির নেতারা বিভ্রান্ত, তারা যে যেমন পারে বলছে, তবে মানুষ জেনে রাখবেন ওদের কথা শুনবেন। রাস্তার ধারে কোনো পানি ঘেউ ঘেউ করে, মানুষ কান দেয় না, এটাও ঠিক সেই রকম। অনুষ্ঠান করলেন ত্রিবেণীতে, কি বলবেন? গঙ্গাসাগরেও গিয়েছিলেন। এবারে একটা মহাযোগ এসছে, মহাকুম্ভ চলছে। 2025 সাল পৃথিবীতে অনেক পরিবর্তন হবে, বিশেষ করে ভারতবর্ষের নতুন ইতিহাস রচনা হবে। নরেন্দ্র মোদী আর যোগীজির নেতৃত্বে মহাকুম্ভ হচ্ছে, সারা বিশ্বের লোক এসছে দেখছে। আমরাও দেখে এলাম, কষ্ট অনেক আছে কিন্তু আনন্দ বেশি আছে। কেউ কল্পনা করতে পারেনি যে 50 কোটি লোক এসে যাবে, একদিনে 10-12 কোটি লোক এসে যাবে। কিন্তু মানুষ হাসি মুখে কষ্ট সহ্য করে স্নান করে বাড়ি আসে। আর আমরা যেহেতু ট্রেনে আর বিমানে টিকিট পাওয়া যাচ্ছে না, গাড়ি করে বোনাস হিসেবে অযোধ্যার কাছে এখনও ভিড় আছে, চলবে, যতদিন যাচ্ছে ভিড় বাড়ছে। ভারতবর্ষের উত্থানের বছর এটা, সেই জন্য আমরাও পুরো সুযোগটাকে কাজে লাগি। মানে ওখানে যেটা দেখা যাচ্ছে প্রয়াগে, যে প্রচুর মানুষ, সেখানে অনেক দূর থেকে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি পার্কিংয়ের সমস্যা হচ্ছে। এত গাড়ি ঢুকলে যাবে কী করে? কিন্তু ওখানকারও লোকাল গাড়ি ভাড়া দিয়ে যাওয়া যায়। ঠিকমতো ইনফরমেশান হচ্ছে না বলে একটু অসুবিধা হচ্ছে। প্রয়াগের মেলাতে না গিয়ে এপাশ থেকেই 2-3 কিলোমিটার বাইকে, হেঁটে, অন্য গাড়িতে গিয়ে, নৌকোয় গিয়ে আপনি স্নান করে আসুন, কোনো ঝামেলা হবে না। কিন্তু মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা আছে প্রয়াগ মেলাটাও দেখবে। মেলাটাই এত বড়, আপনি মেলাতে থাকলেও 2-4 কিলোমিটার হাঁটতে হবে যেখানে যাবে। কারণ কি, বালির উপরে রাস্তা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। গাড়িও যাচ্ছে কিছু কিছু, কিন্তু গাড়ি ঢুকলে আবার মানুষের অসুবিধা, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এটা মেনে নিয়ে লোকেরা করছে। এখানকার যিনি সাংসদ, তিনি গিয়েছিলেন সেখানে, ভূয়সী প্রশংসা করেছেন যে প্রয়াগে দারুণ ভালো ব্যবস্থা। করেছেন, উনি ওখানেও স্নান করেছেন, শুনলাম এখানেও এসছেন। এটাই তো হওয়া উচিত, আমাদের সংস্কৃতি পরম্পরাকে মেনেই করা উচিত। সারা বিশ্বের থেকে 70টা দেশের লোক স্নান করতে এলো, আমাদের দেশের লোক যদি না যান, এই মহাকুম্ভ তো আর কপালে ঢুকবে না। কিন্তু শাসক দল এই রাজ্যের যারা, তারা তো সমালোচনা করছে, জানান যে সমালোচনা গঙ্গাসাগরে এবার লোক যায় না, লাখ লোক আছে। আর ওখানে 50-60 কোটি লোক আছে। যেটা 140 বছরে একবার হয়েছে, সেটার দিকে তো লোকে যাবে। গঙ্গাসাগরে প্রতি বছর যায়, আবার যাবে লোকে। আমি নিজেই গেছি, দুটো দেখেছি, লোকই হয়নি, কিন্তু খরচা তো হয়েছে। তো সেই জন্য যাই হোক, তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, নিজের লোকেরা করে খেয়েছে। পরের বছর ভালো করে করুন, বেশি লোক যাবে। গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানে দেখা গেল যে ডিএ 4% বাড়লো, এবং গ্রামীণ যে বাড়ি প্রকল্প মানুষের জন্য, সেখানে 16 লক্ষ উপভোক্তার কথা বলা হলো, 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কি বলা হচ্ছে যে সামনে নির্বাচন আছে, সেটা না, কেন্দ্র সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্য 50-52% দিয়ে দেয়, আপনার 18% কেন দিচ্ছে না? বেলায় এগিয়ে বাংলা, রোজ মিছিল মিটিং মোদি দিচ্ছে না, আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখে পিছিয়ে বাংলা। কেন? আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন? 1400 কোটি টাকা। নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। কী চাইছেন? সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তো ওই স্কুলগুলোকে দিয়ে দিন, যেখানে ছাত্র নেই, টিচার নেই, মাদ্রাসাই চলুন। এমনি তো প্রাইভেট স্কুল চলছে, কেউ সরকারি স্কুলে যায় না। এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে, সেদিকেই নিয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখানে ডিএনএ তো অভিযোগ আছে, কোনোদিন এরা পারবে না অন্য রাজ্যের সঙ্গে, কেন্দ্রের সঙ্গে। সাধারণ মানুষের জন্য উন্নয়ন বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যদি ইন্ডাস্ট্রির জন্য আপনারা চান, মাত্র কেন 1400 কোটি টাকা বেশি দিন, উন্নয়ন হবে। ওনারা জানেন কেউ আসবে না, ইন্ডাস্ট্রি হবে না। বছরে একবার একটা সাবমিট করে ছবি টবি তুলে আর দেখিয়ে দিন, আমরা খুব চেষ্টা করি, আমার খুশি নেই। কিন্তু